মানুষ বলে সংসার ছোট হলে নাকি কাজ কম থাকে, রান্না বান্না কম থাকে। তো আমি তো বলি যে এটা সবটাই ভুল কথা। কারণ রান্না বান্নার কাজ কাম একটা মহিলার কিন্তু শেষ করলে শেষ হয়ে যায়, শেষ না করলে কিন্তু সারাদিনেও শেষ হয় না। তা আমি তো তার শেষ দেখি না। করতে করতে তো নিজে ক্লান্ত হয়ে যাই, কিন্তু কাজটা যে শেষ হয়ে গেছে এইটাই কিন্তু কখনো বুঝতে পারি না। তো শুক্রবারে যেহেতু রান্নার তো চাপ থাকবেই, অন্যদিনও থাকে, শুক্রবারে একটু বেশিই থাকে। আর মেহমান তো আল্লাহর রহমত তো প্রতিদিনই থাকে। তো আজকে আসলে দুপুরে রান্না করলাম হচ্ছে গরুর পায়া রান্না করলাম, রুটি বানালাম, শোল মাছ দিয়ে আম দিয়ে রান্না করলাম, বেগুন দিয়ে আলু দিয়ে। আর হচ্ছে ওই যে নারকেলি মাছ, কঙ্কন মাছ যাই বলে, যে যে ভাষায় বলে, ওই সামুদ্রিক মাছ উস্তে দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে হাতে মাখাই দিয়ে রান্না করলাম, যেহেতু আমার হসপিটালে ভাত দিতে হবে। তো হসপিটালে আমার বোন আছে, তো সেইখানে রান্না করে এখন পাঠাই দেব। আসলে কার কখন বিপদ আপদ কোথায় থাকে কেউ কিন্তু এ কথা বলতে পারে না। সারাদিনও কালকে ভালো ছিলাম, কিছুই জানি না। হুট করেই ফোন আসে রাত 9টার পরে যে বোন হাসপাতালে ওটিতে ঢুকাচ্ছে। তখন কেমনটা লাগে বলেন? এতটা মানে কষ্ট লাগতেছে, ওদিকে কারেন্ট নাই, ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেছে। কি করব তাড়াহুড়া করে ওরা চারজনই ওইখানে, যেহেতু ক্যাবিন নিচ্ছে। আমাদের ভাই বোন অসুস্থ হলে যে যেখানেই থাকে আমরা সবাই ক্যাবিন নিই, কারণ আমাদের তো 6টা বোন, 2টা ভাই। এই জন্য হচ্ছে ক্যাবিন লাগে, কারণ ওয়ার্ডে ওগুলা কেউ অ্যালাউ করে না। তো এই জন্য ভাবলাম যে ওরা তো না খেয়ে থাকবে, তাড়াতাড়ি করে হচ্ছে প্রেশার কুকারে ভাত রান্না করলাম, এক ভাগে তরকারি রান্না করে ওইখানে যেতে যেতে কিন্তু প্রায় 10:30 বেজে গেছে, বাসায় আসতে আসতে 12:30 রাত। তো আসলে বিপদ আপদ বলে আসে না, তারপরেও যা আসে বা যা যায় আলহামদুলিল্লাহ, এটার জন্য কখনো আমরা কষ্ট পাই না, দুঃখও পাই না। যে হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তো বিপদ আপদ 5-6টা ভাই বোন থাকলে একজন বাদে একজন আসবে, ওইটা ব্যাপার না। তো সকালে হচ্ছে নাস্তা রান্না করে দিলাম রুগীর জন্য, দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিলাম। আর এই যে এখন রান্না বান্না করে নিয়ে বিকালে আলহামদুলিল্লাহ হসপিটালের উদ্দেশ্যে রওনা দিব।